যেমন দেখবো যে মানুষটা একটা ভালো ড্রেস কোড পরে আছে, তার উপরে যে ভালো ড্রেস কোড পরে আছে তাকে ইনভাইটিং করতে যাব। কেন না যে খারাপ ড্রেস কোড পরে থাকে হয়তো আমরা তাকে যে ইনভাইটিং করি সেই মানুষটা আজকে আমার সাথে আসে না, এবং আমাদের কি হয় মন ভেঙে যায়। এটা করা যাবে না। যাই হোক, তো আজকে আমরা কি করব যে আমাদের থেকে যে ভালো ড্রেস কোড পরে থাকবে তাকে ইনভাইটিং করতে যাব। ভালো ড্রেস কোড, তো আমরা গেলাম তার কাছে, গিয়ে কি বললাম যে আঙ্কেল ভালো আছেন, কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে না দেখেছিলাম যেন কোথাও একটা, খুব চেনা চেনা লাগলো। বলে গিয়ে হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করে নেবে, চেপে ধরে হ্যান্ডশেক করে নেবে, তাহলে কি আর গায়ে একটা এনার্জি বাড়ে যে আঙ্কেল আপনার মতো না আমাদের খুব চেনা চেনা লাগছে আপনাকে, তো আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? এই জায়গাটা না আমি আজকে নতুন এসেছি, ঠিক আছে? এই জায়গাটা আজকে আমার অচেনা জায়গা, আপনি একটু বলতে পারবেন যে আমি শান্তিপুর যাব, প্রপার কতগুলো স্টেশন বা এখান থেকে কতক্ষণ লাগবে সেখানে যেতে? সে বলবে, বলো বলছে আঙ্কেল আপনি কি কিছু করেন? ড্রেস কোড যেহেতু তার ভালো থাকবে, তোমারও ড্রেস কোড ভালো, তারও ড্রেস কোড ভালো, তখন বলবে হ্যাঁ আমি এরকম কিছু একটা কাজ করি। সে যখন তোমার ড্রেস কোড করবে, সর্বপ্রথম ইনভাইটিং এর সময় গিয়ে একটা রিলেশনটা, ওই যে কয়েক মিনিটে তুমি ইনভাইটিং করবে, তার মধ্যে তোমার একটা সুন্দর সম্পর্ক সেখানেই তৈরি করে নিতে হবে। কেননা সেই যদি না সুন্দর সম্পর্কটা হয়, সেই মানুষটা তোমার উপর বিলিভ বা বিশ্বাস না করে তোমার সঙ্গে আসবে না। সেখানে বলবে হ্যাঁ ভালো করে মানে হ্যান্ডশেক করে নেয়, হ্যান্ডশেক করে নেওয়ার পর বলবে কি যে আপনি একটা ভালো কাজ করেন, যা ভালো। সে যখন তোমাকে তো জিজ্ঞাসা করবে যে আপনি কি করেন? আঙ্কেল আমি একটা, যেহেতু সে শিক্ষিত মানুষ, তাকে বেশি মানে যে আধুনিক ভাবে ইনভাইটিং করা যায়, একটু স্ট্যান্ডার্ড ভাবে করতে হবে যে আঙ্কেল আমি এখন একটা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি, একটা ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত আছি। ট্রিটমেন্ট, আপনাদের এখানে কয়েকদিন আগে একটা রিক্রুটমেন্ট হয়েছিল না গ্রিন থেরাপি ট্রিটমেন্টের উপর, আপনি জানেন না? উনি হয়তো বললো না আমি তো সেইভাবে কর্মে ব্যস্ত থাকি, তো আমি জানি না গ্রিন থেরাপি। তো আঙ্কেল একটা কথা বলি, আপনি কি 1-2 মিনিট আমাকে টাইম দেবেন? তাহলে আমি বলবো যে রিক্রুটমেন্টটা কি নিয়ে হয়েছিল। যে গ্রিন থেরাপি ট্রিটমেন্টের উপর রিকমেন্ড হয়েছিল, আজকের যেমন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, গ্রিন থেরাপির একটা ট্রিটমেন্ট। ওখানে কি হয় ক্যান্সারের সেকেন্ড স্টেপ, এইচআইভি এডস, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, এই 4টে রোগ বাদ দিয়ে মানুষকে বিনা অপারেশনে অর্থাৎ বিনা সাইড এফেক্টে সুস্থ করছে। আঙ্কেল তারপর প্রশ্ন করবে হ্যাঁ এরকম ট্রিটমেন্টের কথা তো শুনিনি, কারণ আজকে কি করছে আমরা বাইরের মার্কেটে নতুন মার্কেটে কাজ করতে যাচ্ছি। তখন বলবে হ্যাঁ সত্যি আপনি শুনেননি? অ্যাকচুয়ালি কি বলেন তো এই গরমে মানুষের প্রচুর রকম প্রবলেমে মানুষ ভুগছে, হাই প্রেসার, লো প্রেসার, আর আজকের ঘরে ঘরে রোগ। তাই এরকমই একটা আমি শুনেছি যে আমাদের বাড়িতে হয়েছিল, আমিও এখান দিয়ে কাজের সূত্রে এসেছি, যে কাজটা খুব ভালো হচ্ছে। সে হয়তো বলবে যে আজকে সে যখন কারণ কি সে যে আপনাকে ইনভাইটিং নেবে কেন, আপনি তাকে ট্রিটমেন্টের ব্যাপারে বলছেন, কাজের ব্যাপারে বলতে যাবেন না, কারণ সে একটা ভালো কাজ করে, সে কিন্তু কাজের ব্যাপারে অতটা ইন্টারেস্টেড হবে না। আপনি তাকে কি করছেন বেশি বেশি ট্রিটমেন্টটাকে নিয়ে ভাবাচ্ছেন। সে যখন একটা শিক্ষিত মানুষ, সে কাজ নিয়ে কি করবে, সে তো অলরেডি কাজ করছে। সে ট্রিটমেন্টের ব্যাপারটা যখন তাকে ভাবাচ্ছ, সে বলবে হ্যাঁ আমি আঙ্কেল এরকমই তো মানুষ আছে প্রচুর, যেহেতু আমি তো চিনি না, তো আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। যদি আমাকে নিজের মেয়ের মতো মনে করে আপনার নাম্বারটা দেন বা আমার নাম্বারটা রাখেন, যেহেতু আমি আপনার সাথে কথা বললাম, তো এখানে যখন দ্বিতীয়বার আসবো হয়তো আপনার সূত্র ধরে বা আপনার থেকে জানা যাবে যে এখানকার লোকালিটি সম্পর্কে বা এখানকার কিরম স্টেশন। এখানে যখন আমি আসবো এইভাবে, সে যখন বললাম যে কি মানুষ একটা ইমোশনাল কথা বললাম যে নিজের মেয়ের মতো মনে করে যদি নাম্বারটা রাখেন, সে নাম্বার দেবে, ইয়েস আর